করছেন বলে। সারা দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে 2018 সালের যে নির্বাচন দিনের ভোট রাতেই হয়ে গেছিল, সে নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। আবার 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটা হলো, সেটাও পাতানো নির্বাচন, তার নিজের দলের মহাভাগ্নের নির্বাচন, যেখানে অন্য কোনো দল অংশগ্রহণ করেনি। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কয়েকদিন আগে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার হয়েছে, বিচারের সম্মুখীন হয়েছে ওই একই অপরাধে। এই কারণেই যেহেতু উনি প্রধান বিচারপতি থাকাকালীন শেখ হাসিনার নির্দেশেই আমরা যে ষষ্ঠ সংসদ নির্বাচন জয়লাভ করার পর আমরা যে তত্ত্বাবধায়ক সরকার আইন পাশ করেছিলাম 1996 সালে, সেই আইনটা উনি বাতিল করে দেন এবং সেই আইনটা বাতিল করার উদ্দেশ্যই ছিল এমন নির্বাচন ব্যবস্থা করবে যেটা প্রশাসনিকভাবে শেখ হাসিনার নির্দেশে তার ডিসি, এসপি, থানার ওসি, ইউনো এবং চৌকিদার পর্যন্ত তাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশে তারা যেভাবে চাইবে সেভাবেই ভোট হবে। অর্থাৎ এই বাংলাদেশ থেকে ভোটের পদ্ধতিটাই তারা নির্বাচনে দিয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যেই সফলতা আসছে 2024 সালের জুলাই আন্দোলনের পরে সারা জুলাই মাস জুড়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত যে আন্দোলন হলো, ছাত্র জনতার গণ আন্দোলন থেকে, কোটার আন্দোলন থেকে গণ আন্দোলন, এক দফার আন্দোলন, এবং সেই এক দফার আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ, সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ ঢাকা শহরে প্রবেশ করে হাসিনার গণভবন দখল করে তাকে বিতাড়িত করেছে। উনি পালিয়ে তার চিরদিনের পরীক্ষিত বন্ধু মোদি দাদার কাছে তিনি আশ্রয় নিয়েছেন এবং এখনও পর্যন্ত উনি ষড়যন্ত্র করে যাচ্ছেন। ভারতীয় মিডিয়া তাকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছেন। ভারত সরকারের প্রশ্রয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ষড়যন্ত্র করছে। ইতিমধ্যেই বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি, আমাদের দলের নেতা জনাব তারেক রহমান থেকে শুরু করে আমাদের মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতৃত্বের মধ্যে ঘোষণা দিয়েছে আমরা বর্তমান সরকারকে এইভাবে সব ধরনের সহযোগিতা করব এবং যে কোনো ষড়যন্ত্রই হোক এটা আমরা রুখে দিতে পারবো। আপনারা লক্ষ্য করেছেন 2024 সালের 5ই আগস্টের পর এক শ্রেণীর রাজনৈতিক দল বা নেতা বা বিভিন্ন মিডিয়া বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে, বিএনপি শেষ হয়ে গেছে, বিএনপির আর জনপ্রিয়তা না, বিএনপির জনপ্রিয়তা শূন্যের কোটায়। আজকে আপনারা মিরপুরে আজকে এসে দেখলেন যেখানে আমাদের এমন কোনো পূর্ব প্রস্তুতি নাই। হঠাৎ করেই আমরা ইউনিয়ন নেতৃবৃন্দকে আজকের এই 5ই আগস্টের যে বিজয়ের আনন্দ উপভোগ করার জন্য মিরপুরে, যেহেতু মঙ্গলবারের দিন কোনো সমাবেশ করা যায় না, মিরপুরে হাট থাকে, সেই জন্য আমরা একদিন এগিয়ে 5ই আগস্টের কর্মসূচি আমরা আজকে 4 তারিখে আমরা সেটা পালন করলাম এবং সেখানে আপনারা জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা লক্ষ্য করেছেন যে মিরপুর ইতিহাসে কোনো রাজনৈতিক দল, কোনো প্রতিষ্ঠান এত বড় সমাবেশ করতে পারেনি। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আমার বিএনপির ইউনিয়ন পর্যায়ের, তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মী, মিরপুর পৌরসভার সকল নেতৃবৃন্দ এবং কর্মীকে আমি অভিনন্দন জানাই, যাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আজকে এই সফল কর্মসূচি হয়েছে। আজকে সত্যিকারভাবেই মিরপুরের মানুষ 1 বছরের পর যে আন্দোলনটা করলেন। ইতিমধ্যেই আমরা গত বছরই আমরা আমাদের নেতার নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশেই যে বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো আসছিল, চাঁদাবাজি, দখলদারি, যে সমস্ত অপকর্মের ব্যাপারে অভিযোগ আসছিল, আমরা নেতাকর্মীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়ে কারোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং আল্লাহর রহমতে আমরা চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত, দখলমুক্ত মিরপুরকে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আজকে সফলভাবে এই কর্মসূচি পালন করার জন্য আমি মিরপুরবাসীকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। আপনাকে আজকে যে কথাটি আপনি বলতেন আমাদের প্রত্যাশা একটি, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে 17 বছর আন্দোলন করেছি শুধুমাত্র জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এখনও আমাদের সেই দাবি, কারণ আমরা আমাদের দলীয় কাউন্সিল করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের বিভিন্ন ইউনিয়নে আমরা যে ভোটাভুটি করলাম সেখানে বিপুল আমরা মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি এবং আনন্দ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। কাজে মানুষ ভোটের জন্য অপেক্ষা করছে, সেই কারণেই তাদের পছন্দের সরকার গঠন করার জন্য স্বাধীনভাবে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে গিয়ে নিরপেক্ষ মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করে তাদের পছন্দের সরকার গঠন করতে পারে, এটা আমাদের প্রত্যাশা।